ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট অ্যাটাকে ইসরায়েলি নারীর মৃত্যু। ইরানের ছোড়া ড্রোন সিরিয়ার আকাশে গিয়ে ধ্বংস করছে ইসরায়েলি যুদ্ধবিমান। কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে ইরানের মিসাইল, আহত 17। ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা। ইসরায়েলে 39টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। সর্বশেষ জানাবো, ইরানে ইসরায়েলি হামলার বৈধতা দিতে বাইবেলের উদ্ধৃতি টানলেন মার্কিন সিনেটর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট অ্যাটাক ইসরায়েলি নারীর মৃত্যু। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে একজন ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার 20 জুন স্থানীয় সময় বিকেলে ইরান থেকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এই মৃত্যুর খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় সাইরেন বেজে উঠলে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে 51 বছর বয়সী এই নারী আকস্মিক পড়ে যান এবং তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে। এদিকে ইরানের সবশেষ মিসাইলগুলো হাইফা শহরে আঘাত হানার ফলে সেখানে আহতদের সংখ্যা 23 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সর্বশেষ ব্যারেজ ইসরায়েলে প্রায় 25টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে আঘাতের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের ছোড়া ড্রোন সিরিয়ার আকাশে গিয়ে ধ্বংস করছে ইসরায়েলি যুদ্ধবিমান। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এবং আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, সিরিয়ার আকাশে গিয়ে একটি ইরানি শাহেদ 136 ড্রোন আটকে দিয়েছে ইসরায়েলি F-16 যুদ্ধবিমান। ড্রোনটি সিরিয়ার আকাশ দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ভিডিওটি মূলত ফেসবুকে পোস্ট করা হয়েছিল। এক্স পোস্টেও একটি ক্রপ করা ভিডিও শেয়ার করা হয়। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার আকাশে গিয়ে ফায়ার করে ড্রোনটিকে ভূপাতিত করছে। আল জাজিরার মতে, সিরিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে দেরা অঞ্চলের আকাশে এই ঘটনাটি দেখা যায়। এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ওপর শুক্রবার 20 জুন বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুসারে ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 17 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে ইরানের মিসাইল, আহত 17। ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 17 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিডিয়া এখন পর্যন্ত রিপোর্ট করছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো 4টি স্থানে আঘাত এনেছে। প্রতিবেদন অনুসারে হাইফা অঞ্চলে বেশি আঘাত লেগেছে মনে করা হচ্ছে। সেখানে একটি সরকারি কেন্দ্রে অবস্থিত একটি ভবন ধ্বংস হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন সেন্সরশিপের খুব কঠোর নিয়ম রয়েছে। সম্প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত সংবেদনশীল বা সামরিক অবস্থানের চিত্র প্রকাশ করলে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এক লাইভ প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, হাইফায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে 17 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। রিপোর্ট অনুসারে 17 জনকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে 40 বছর বয়সী একজন পুরুষ এবং 16 বছর বয়সী একজন ছেলে গুরুতর অবস্থায় ছিল। আরও 15 জন হালকা আহত হয়েছেন। ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা। ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা। আল জাজিরা জানিয়েছে, অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, রাজধানীর সদর সিটিতে হাজার হাজার ইরাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এদিকে একই দিন ইয়েমেনেও ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা জানায়। এছাড়া জুম্মার নামাজ শেষে আজ ইরানের রাস্তায়ও নেমেছে হাজার হাজার জনতা। প্রেস টিভি জানিয়েছে, রাজধানী তেহরানে কয়েক হাজার মানুষ অ্যাঙ্গেলা স্কোয়ারে অবস্থিত তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম তেহরানের প্রতীকী আজাদি টাওয়ারে মিছিল করে। এছাড়া মাসাত, ইস্পাহান, তাজরিব, কোম, সিরাজ, কাজভিন, ইয়াজদ এবং গিলান সহ শহরগুলোতে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা হুমকি উপেক্ষা করে শহীদদের ছবি বহন করে এবং ইহুদিবাদী সরকার ও তার পশ্চিমা সমর্থকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয়। জায়নিস্ট শাসনের মৃত্যু হোক, আমেরিকান ঔদ্ধত্যের মৃত্যু হোক এবং শহীদরা দীর্ঘজীবী হোক স্লোগানগুলো অহংকারী শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে বাতাসে প্রতিধ্বনিত হয়। সকল স্তরের মানুষ, সকল বয়সের প্রতিনিধিত্বকারী জায়নিস্ট শাসন ব্যবস্থা এবং তার সাম্রাজ্যবাদী মিত্রদের মোকাবেলা করার জন্য একটি নতুন সংকল্প প্রদর্শন করে। ইসরায়েলে 39টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। ইসরায়েলের উপর শুক্রবার 20 জুন বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জায়নিস্টদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরা প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, নতুন এই ব্যারেজ প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। উত্তরে হাইফা এলাকা এবং দক্ষিণে বেরশিবা এলাকায় প্রভাব পড়ার পর খবর পাওয়া গেছে। জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের ঝাড় ছুড়ছে। মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে। আজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ইরানি জাতি জুম্মার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন। ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না। ইরানে ইসরায়েলি হামলায় বৈধতা দিতে বাইবেলের উদ্ধৃতি টানলেন মার্কিন সিনেটর টেড ক্রুজ ইরানে ইসরায়েলের বোমা হামলার প্রতি তার সমর্থনকে বৈধতা দেওয়ার জন্য খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে ব্যবহার করেছেন। একটি উত্তপ্ত এবং বিতর্কিত সাক্ষাৎকারে এই পর্যায়ে সিনেটরের কথা শুনে প্রভাবশালী মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দৃশ্যত হতবাক হয়ে গিয়েছিলেন। গত বুধবার কার্লসনের মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই মুখোমুখি কথোপকথনে ক্রমবর্ধমান ইসরায়েল ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে গভীরতর বিভক্তি ফুটে ওঠে। প্রায় 2 ঘন্টার সাক্ষাৎকারে ক্রুজ বলেন, সানডে স্কুলে বড় হওয়ার সময় আমাকে বাইবেল থেকে শেখানো হয়েছিল, যারা ইসরায়েলকে আশীর্বাদ করবে তারা আশীর্বাদ পাবে এবং যারা ইসরায়েলকে অভিশাপ দেবে তারা অভিশপ্ত হবে। আমার দৃষ্টিকোণ থেকে আমি আশীর্বাদের দিকে থাকতে চাই। সিনেটরের যুক্তিতে হতবাক কার্লসন তাকে জিজ্ঞাসা করেন, বাইবেলে এই লাইনটি কোথায় আছে? ক্রুজ উত্তর দিতে ব্যর্থ হন। কার্লসন আরও জিজ্ঞাসা করলেন, আপনি বাইবেলের একটি বাক্যাংশ উদ্ধৃত করছেন, আপনার কাছে এর কোনো প্রেক্ষাপট নেই এবং আপনি জানেন না যে এটি বাইবেলের কোথায় আছে, কিন্তু এটা কি আপনার ধর্মতত্ত্ব? আমি বিভ্রান্ত, এর মানে কি? জবাবে সিনেটর ক্রুজ তার ধর্মীয় বিশ্বাসের কথা ফের উল্লেখ করে নিজের অবস্থানকে ন্যায্যতা দিতে শুরু করেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতি আমার সমর্থন কোথা থেকে এসেছে? 1 নম্বর, বাইবেলে আমাদের ইসরায়েলকে সমর্থন করার আদেশ দেওয়া হয়েছে। 2 নম্বর, এটা বলার আগে কার্লস বাক্যের মাঝখানে সিনেটরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টান হিসেবে আমাদের ইসরায়েল সরকারকে সমর্থন করার আদেশ দেওয়া হয়েছে। এরপর এ নিয়ে আরও বিতর্ক চলে তাদের মাঝে।